দুজন তরিকার সফররত ব্যক্তি, একজন নতুন, অন্যজন প্রবীণ। তখন তাদের সাথে এক পরম রূপসী যুবতীর দেখা হলো, যিনি এক খরস্রোতা নদী পার করতে পারছিলেন না। প্রবীণ তরিকার ব্যক্তি তাকে সাহায্য করলেন এবং পিঠে চড়ে নদী পার করিয়ে দিলেন। তিনি ওই মহিলাকে বিদায় জানালেন, আর দ্বিতীয় তরিকার ব্যক্তি আবার নিজেদের সফর শুরু করলেন। আরও কিছুদিন সফর পর নতুন তরিকার ব্যক্তি প্রবীণের কাছে গেলেন আর খুবই অসন্তুষ্টির সাথে প্রশ্ন করলেন, আমাদের মহিলাদের এড়িয়ে যাওয়া উচিত, আপনি তাকে এইভাবে পিঠে উঠালেন কেন? উত্তরে বললেন, কোন মহিলা? ও, মানে তুমি সেই মহিলার কথা বলছো? আমি তো ওনাকে অনেক দিন আগেই নামিয়ে এসেছি, তুমি কি তাকে এখনও বয়ে বেড়াচ্ছ? নতুন সে তরিকার ব্যক্তি এখন বয়ে বেড়াচ্ছেন। এ কথার মাধ্যমে প্রবীণ তরিকার ব্যক্তি কি বুঝাতে চাইলেন? মনের চরিত্রটাই হলো এমন, যেই কারণে মানুষ নিজেদের জীবনে সংগ্রাম করেন। তার কারণ হলো তারা নিজেদের মনের স্বরূপকে জানতে কোনো প্রচেষ্টাই করেননি। মনের একটা প্রাথমিক চিন্তা হলো বা মনের প্রাথমিক বিষয় হলো, আপনি যেটাকে বলেন আমি চাই না, সেটাই আপনার মনের প্রকৃতি হয়ে যায়, সেটাই আপনার মনের প্রধান উপাদান হয়ে দাঁড়ায়। যদি বলেন আমি মসজিদের কথা ভাবতে চাই না, আপনি প্রতিজ্ঞা নিলেন আমি আর মসজিদের কথা ভাবতে চাই না, দেখবেন সারাদিন শুধু মসজিদের দিকেই বা মসজিদকে নিয়েই ভেবে চলেছেন। যদি আপনি তেমন প্রতিজ্ঞা না নিতেন, তাহলে হয়তো মসজিদের কথা মনেও পড়তো না, যদিও সামনে এটাকে দেখতেন। তো একজন তরিকার ব্যক্তি বা আধ্যাত্মিক ব্যক্তি মানে প্রতিজ্ঞা নেওয়া নয় যে আমি কোনো মহিলাকে ছোঁব না। আপনি একরকম অঙ্গীকার করেছেন যে নিজের জীবনে উচ্চতর কিছু অর্জন করবেন। তখন কিছুকে ছোঁয়া, অন্য এক মাত্রাকে, সেখানে পার্থিব জিনিস আপনার কাছে অর্থহীন হয়ে যাবে। কিন্তু যদি সেটা না হয়ে থাকে আর আপনি সেটা জোর করে শপথ হিসেবে পালন করেন, আপনি ভাবছেন কোনো নারীকে না ছুঁলে আপনি আধ্যাত্মিক ব্যক্তি হয়ে উঠবেন বা তরিকার বিশেষ ব্যক্তি হয়ে যাবেন। না, তা নয়। আধ্যাত্মিক হবেন উচ্চতর কোনো কিছু আকাঙ্ক্ষার মাধ্যমে। আপনি প্রতিনিয়ত উচ্চতর কিছুর জন্য আকাঙ্ক্ষা করছেন, তাই আপনি আপনার আশেপাশের কিছুর দিকে তাকাননি, সেটা আলাদা। কিন্তু আপনি বলছেন আমি এর দিকে তাকাবো না, এতে আপনার গোটা মন এতেই ভরে উঠবে। তো কোনো এক মহিলা সাহায্য চেয়েছিলেন, উনি তাকে সাহায্য করে সেখানেই রেখে এগিয়ে গেলেন, কিন্তু ও মহিলাকে ছোঁয়নি। তো এখন কিছুদিন ধরে মাথায় ওটাই চলছে, ওনাকে নামিয়ে রাখতে পারছেন না। তো একজন যা দরকার ছিল তা করলো, যে কিনা মহিলাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি তাতেই ভরে আছেন সর্বক্ষণ। বিষয়টা মহিলা নয় বা অন্য কোনো কিছু নয়,
বিষয়টা হলো নিজের মনের প্রকৃতিকে বোঝা। আপনি যেটা চান না বলবেন, শুধু সেটাই হবে। কারণ এই মনটাই কোনো বিয়োগ বা ভাগ করার ব্যবস্থা নেই। জোর করে নিজের মন থেকে একটা চিন্তাও বাদ দিতে পারবেন না। আপনি যাই করার চেষ্টা করুন, যোগ আর গুণ সেটা একটা আরও বাড়বে, যোগ আর গুণ হয়ে বাড়বে। আপনার মনে বিয়োগ আর ভাগের কোনো ব্যবস্থাই নেই, তাই আপনি জোর করে সরাতে পারবেন না। কোনো নির্দিষ্ট চিন্তাকে উচ্চ আকাঙ্ক্ষাটা অন্য কিছুর হলে এই সমস্ত কিছু উঠে যেতে পারে। আপনি পাহাড়ের চূড়ায় যেতে চান, সেটাতেই ভীষণ আগ্রহ হয়ে পাদদেশে কি আছে সেটা নিয়ে আপনার চিন্তা নেই। যদি পাদদেশকে এড়িয়ে যেতে চান, তাহলে চূড়ায় পৌঁছাবেন কি করে? কখনোই পৌঁছাবেন না, তাই না? পাদদেশকে এড়িয়ে চললে আপনি আর কোন পথ দিয়ে চূড়ায় উঠবেন? আপনি জীবনে পৌঁছবেন না। আপনার মনোযোগ পাহাড়ের চূড়ায় থাকলে আপনি পাদদেশ পেরিয়ে যাবেন, আর সেটা খেয়াল করবেন না। তো এই মহিলাকে সাহায্য করা আহামরি কিছুই ছিল না। হয়তোবা নারী না পুরুষ চিনতেও ওনার বয়ে গিয়েছিল। কেউ সাহায্য চেয়েছিল, উনি সাহায্য করে এগিয়ে গেলেন। কিন্তু এই অল্প বয়স্ক তরিকার লোকটা মহিলাকে এড়াতে চেষ্টা করেছেন, আর মন তাতে ভরে আছে।